মানুষ হঠাৎ বদলে যায় না। তুমি শুধু একটু দেরিতে বুঝতে পারো যে মানুষটা তোমার হাসির কারণ ছিল সে অনেক আগেই তোমার কান্নার কারণ হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি জানো কি? যখন তুমি কারো মেসেজের অপেক্ষায় রাত জাগো আর সে অনলাইনে থেকেও তোমাকে এড়িয়ে যায়, তখন বুকের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? আজকের গল্পটা শুধু একটা গল্প না, হয়তো এটা তোমার জীবনের এমন একটা অধ্যায় যেটা তুমি কাউকে বলতে পারো না, কারণ বাইরে থেকে তুমি ঠিকই হাসো, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ। আর যদি কখনো এমন কাউকে হারিয়ে থাকো যে একদিন তোমার পুরো পৃথিবী ছিল, তাহলে আজকের গল্পের প্রতিটা শব্দ তোমার বুকের ভিতর গিয়ে লাগবে। রাত তখন অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা, মোবাইলের স্ক্রিনটা বারবার জ্বলে উঠছে, কিন্তু যার মেসেজের অপেক্ষায় তুমি বসে আছো তার কোনো খবর নেই। একটা সময় ছিল এই মানুষটাই ঘুমানোর আগে তোমার সাথে কথা না বলে থাকতে পারত না। সারাদিন কি করলে, খেয়েছো কিনা, মন খারাপ কিনা, সব কিছু নিয়েই তার চিন্তা ছিল। তুমি ভাবতে, এত যত্ন কেউ কখনো কাউকে করতে পারে? ধীরে ধীরে তুমি অভ্যস্ত হয়ে গেলে তার খেয়েছো শব্দটার উপর, তার অপেক্ষার ওপর, তার কেয়ারের ওপর। তারপর একদিন বুঝলে মানুষের অভ্যাসই সবচেয়ে বড় নেশা, কারণ যেদিন সেই মানুষটা বদলে যেতে শুরু করলো, তুমি তখনও আগের মতোই তাকে বিশ্বাস করছিলে। প্রথমে রিপ্লাই আসতে দেরি হতো, তারপর অজুহাত বাড়তে লাগলো, ব্যস্ত ছিলাম, ঘুমিয়ে গেছিলাম, মুড ভালো না। আর তুমি প্রতিটা অজুহাতকে সত্যি মনে করে নিজেকেই বোঝাতে থাকলে, কারণ তুমি হারানোর ভয় পেতে শুরু করেছিলে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? যখন কেউ তোমাকে অবহেলা করতে শুরু করে, তখন তুমি তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করো, কারণ তোমার ভিতরে তখন একটা যুদ্ধ চলে। আগের মতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব ঠিক হয় না। একদিন তুমি খেয়াল করলে তুমি একা একাই সম্পর্কটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। তুমি লম্বা লম্বা মেসেজ লিখছো, ওপাশ থেকে শুধু আসছে। তুমি মন খারাপ নিয়ে অপেক্ষা করছো, আর সে নিশ্চিন্তে অন্য কোথাও ব্যস্ত। তবুও তুমি ছাড়তে পারছো না, কারণ মানুষ ভালোবাসার মানুষটাকে না, তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে বেশি ভালোবাসে। তোমার মনে পড়তে থাকে রাত জেগে কথা বলা, হঠাৎ করে ফোন দিয়ে বলা তোমাকে খুব মনে পড়ছে, ছোট ছোট ঝগড়া, আবার মান অভিমান শেষে একসাথে হাসা, এসব স্মৃতি মানুষকে শেষ করে দেয়। একটা সময় পরে তুমি বদলে যেতে শুরু করলে। আগের মতো হাসতে পারো না, কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না, মোবাইল হাতে নিলেই বুক ধড়ফড় করে। তুমি প্রতিদিন ভাবো আজ হয়তো সব আগের মতো হবে, কিন্তু প্রতিটা দিন শেষে তুমি শুধু আরও বেশি অবহেলা পাও। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন তুমি বুঝতে পারো তুমি যার জন্য নিজের সব কিছু বদলে ফেলেছিলে, সে তোমাকে হারানোর ভয়টাই কখনো পায়নি। তুমি রাত জেগে কেঁদেছ, আর সে নিশ্চিন্তে ঘুমিয়েছে। তুমি তার একটা মেসেজের জন্য অপেক্ষা করেছ, আর সে তোমার নীরবতাটাও খেয়াল করেনি। জানো, অবহেলা খুব অদ্ভুত জিনিস। এটা মানুষকে একদিনে ভাঙে না, ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেয়। একটা সময় আসে যখন তুমি আর অভিযোগও করো না, কারণ তুমি বুঝে যাও জোর করে কারো জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকা যায় না। তখন তুমি চুপ হয়ে যাও। বাইরে থেকে সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রতিদিন সেই মানুষটার স্মৃতির সাথে যুদ্ধ করো। রাতে ঘুম আসে না, পুরনো চ্যাট পড়তে ইচ্ছে করে, পুরনো ভয়েস শুনতে ইচ্ছে করে, কিন্তু তুমি জানো এসব শুধু তোমাকে আরও দুর্বল করবে। তবুও মানুষ কেন জানি নিজের কষ্টের কাছেই বারবার ফিরে যায়, কারণ ভালোবাসা মানুষকে শক্ত না, ভীষণ দুর্বল বানিয়ে দেয়। তারপর একদিন হঠাৎ তুমি বুঝতে পারো তুমি আর আগের মানুষটা নেই। তুমি অনেক শান্ত হয়ে গেছো, অনেক কম কথা বলো, কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাও, কারণ তুমি শিখে গেছো সবাই অনুভূতির মূল্য দিতে জানে না। কিছু মানুষ শুধু সময় কাটাতে আসে, আর চলে যাবার সময় পুরো একটা মানুষকে ভিতর থেকে শেষ করে দিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, একদিন তুমি ঠিকই নিজেকে সামলে নেবে। হয়তো সেই মানুষটার কথা মাঝে মধ্যে মনে পড়বে, হয়তো কোনো গান শুনে হঠাৎ চোখ ভিজে উঠবে, তবুও তুমি বেঁচে থাকবে, কারণ সময় মানুষকে ভুলতে শেখায় না, শুধু কষ্ট নিয়ে বাঁচতে শিখিয়ে দেয়। আর যেদিন তুমি নিজেকে আবার ভালোবাসতে শিখে যাবে, সেদিন বুঝবে যে মানুষটা তোমাকে অবহেলা করেছে সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিল না। তাই আজ যদি তুমিও এমন কোনো অবহেলার ভিতর দিয়ে যাও, তাহলে একটা কথা মনে রেখো, তোমার মূল্য কারো অবহেলায় কমে যায় না,
তুমি এখনও গুরুত্বপূর্ণ, তুমি এখনও ভালোবাসার যোগ্য। আর যদি গল্পের এই অংশ পর্যন্ত এসে তোমার বুকটা একটু হলেও ভারী হয়ে যায়, তাহলে নিচে তোমার অনুভূতিটা কমেন্ট করে জানাও, কারণ তোমার গল্পটাও হয়তো কারো সাথে মিলে যাবে। আর এমন বাস্তব অনুভূতির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ কিছু গল্প শুধু শোনা হয় না, অনুভব করা হয়।